গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 10:30। 10:30টার সময় আমি রেডি হয়ে গেছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর আমি রেডি হয়েছি তার কারণ আমি যাচ্ছি এখন মাম্মামের স্কুলে অ্যাডমিশন ফর্ম তুলতে। তো তার জন্যই রেডি হওয়া। সুমিত এখনও ঘুম দিয়ে ওঠেনি, ঘুমোচ্ছে ঘরে। তো আমি নিয়ে যাবো আজকে রাহুলদার গাড়ি, কারণ আমাদের গাড়িটা এখনও ঘর থেকে বের করা হয়নি। বের করতে পারি যদিও, অত এনার্জি লস করে লাভ নেই, যেহেতু রাহুলদার গাড়ি বাইরে আছে। রাহুলদার গাড়ি নিয়ে যাব। আর হ্যাঁ, আমি এখন মোটামুটি পুরোপুরি শিখে গেছি। এখন একা একা আমি গাড়ি নিয়ে বেরোতেই পারি, এখন প্রবলেম হয় না আমার। তো যাই হোক, আমার মাম্মা ওখান থেকে উপর থেকে আমাকে টাটা দিচ্ছে। দেখা যাবে না, ওই পাশের জানলা দিয়ে টাটা দিচ্ছে। তো যাই হোক গাইস, চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ফুল ভিডিও দেখো, একদমই স্কিপ্ট না করে। দেখো, গাড়ি নিয়ে যেহেতু যাব, ব্লগ আমি এক হাত ছেড়ে করতে পারবো না, কারণ আমি পারি না এখনও অতটা ভালো। তো হাত ছেড়ে তো গাড়ি চালানোর কোনো প্রশ্নই ওঠে না। তো চলো আমি একবার স্কুলের সামনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম একদম স্কুলের সামনে। ওখান থেকে গিয়ে কিন্তু আমি সবার প্রথমে প্রিন্সিপাল ম্যামের অফিসের বাইরে বসেছিলাম, কারণ উনি ক্লাস অ্যাটেন্ড করতে গেছিলো। ওখান থেকে আসবে, তারপরে কথা বলবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা কত কিছু এঁকে রেখেছে। আর এটা হলো প্রিন্সিপাল ম্যামের অফিস, যেখানে আমি বসে আছি। তো সবটা শুনবো, কেমন কি ফিস, কেমন কি বৃত্তান্ত, সবকিছু এখান থেকে শুনে বাড়ি যাবো। তারপরে আমি চলে এসেছি কিন্তু স্কুলে কথা বলে, সবটা শুনলাম। ওখানটা বসে খানিকটা প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বললাম। আরে কেমন কি ফিস, কেমন কিভাবে পড়াশোনা হয়, কত বছর থেকে হয়, সবকিছু শুনলাম। আর এই যে একটা ফর্ম নিয়ে এসেছি, যেটার আমি তোমাদের ফ্রন্ট সাইড দেখাবো না, স্কুলের নাম দেওয়া আছে তাই। ব্যাক সাইড দেখো, ব্যাক সাইডে কিচ্ছু নেই। তো যাই হোক, আমি এখনো কনফার্ম না আমার মেয়েকে কোন স্কুলে দিচ্ছি। অবশ্যই আমি আরও 2-3টে স্কুল দেখবো। আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট মনে হবে, যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো, আমি তেমন স্কুলেই দেবো। তো এখনও আমি 2-3টে স্কুলে যাব, গিয়ে দেখবো সবটা কেমন কি পড়াশোনা হয়, কেমন কি হয়, সবটা বিচার করব। যেহেতু আমার একটাই মেয়ে, তো সবচেয়ে বেস্ট আমি দেওয়ার চেষ্টা করব, আমার ক্ষমতায় যতটুকুনি হয়। তো যাই হোক, বাড়িতে চলে এসে দেখছি মেকআপ করছে। দেখো, তোকে স্কুলে দেওয়া যায়? ভাত নামিয়ে একবারে যাই না, ভাত হতে এখনো অনেক আমার না পাই না। ওখান থেকে এসে কিন্তু আমি আরেক জায়গাও গেছিলাম দেখতে। তো সেখান থেকে বাড়ি এসে রেস্ট নিয়ে আমাদের একটা এসপি ফ্যাশন পয়েন্টে কিন্তু একটা লাইভও হয় তারপরে। তো এখন মাম্মামকে নিয়ে ওর টিউশনিতে যাবো বলে এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে ঝড় হবে, কারণ আকাশ অন্ধকার হয়ে এসছে। জানি না আদৌ আজকে যেতে পারবো কি না টিউশনিতে ওর। আকাশে তো মেঘ আছে, এই যে ভালোই মেঘ আছে, মেঘ কমছে না এখনো আপাতত। যা পরিস্থিতি দেখছি মনে হয় বৃষ্টি হবে খানিকক্ষণের জন্য। এই যে গাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমলেই বেরিয়ে যাব গাড়ি বের করে, আমি আর আমার সোনু। তাই তো আজকে দুজন যাব। ইয়ে তুমি আজকে টিউশনিতে গিয়ে কি বই পড়বে? একটা কবিতা বলতে পারো না? একটা ইংলিশ কবিতা, টুইঙ্কল টুইঙ্কল। এটা ইংলিশ না তো, এটা তো বাংলা। একটা ইংরেজিতে বলো। তারপরে ওইটুকুনি মুখস্থ হয়েছে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আচ্ছা, আজকে পুরো মুখস্থ হয়ে যাবে তো? কমেনি এখনো। তুমি কোথায় যেতে যাচ্ছ? তোমার ভালো লাগে যেতে? আমার মাম্মাম কিন্তু টিউশনিতে যেতে খুব পছন্দ করে, মানে ওকে জোরও করতে হয় না, ওকে বকতে হয় না, ও ঠিক বিকেলবেলা মা টিউশনিতে যেতে হবে সেরকম। হ্যাঁ, স্কুল যাও না, স্কুলে কথা বলে এসছি, জানুয়ারির থেকে স্কুলে যাবে। আমি আজকে বুঝতে পারছি না, ও তো আজকে প্রথম দিন যাচ্ছে না। সব মাম্মামরা ওই যে ওই জানলা দিয়ে একজন, এখান দিয়ে দিদি, মানে কি ভাব নিয়েছে এরা। যুদ্ধ করতে যাচ্ছ মাম্মা?
কিন্তু মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে দূর কি বলছি, মাথা গেছে খারাপ হয়ে। তো মাম্মামকে কিন্তু ক্লাস করিয়ে আমি নিয়ে এসেছি টিউশন পড়িয়ে বাড়িতে। আর এখন প্রায় 7:45 মতন বাজে, আমি যখন এসেছি তখন 7টা বাজে। আর দেখো কি দুষ্টুমি করছে এরা দুজন। কারেন্ট চলে গেছে এইমাত্র। আরে বাপরে বাপ, এত দুষ্টুমি করতে পারে মানে বলার বাইরে। তো যাই হোক, এখানে দিদি আর আমার দিদা বসে আছে, আর আমি এখানে, অনন্যা আছে নিচে, আর সুমিত আপাতত বাড়ি নেই এখন। ও কি হাওয়া দিচ্ছে। আর এদিকে বিকির মা চা করছে, প্রচুর খিদে পেয়ে গেছে। এই দুধ চা করলাম না, এই কড়া লিকারের চা খাওয়া কি লোকে, তুমি কালা হয়ে যায়গা, ইতনা ফর্সা চেহারা হ্যাঁ আপকা। তোমাদের উপরে এসে এসে আমি কালো হয়ে গেছি। হ্যাঁ গো, খুব কালো হয়ে গেছে তুমি উপরে এসে। উপরে এসে তো যাই হোক, চল আমি চেঞ্জ করে নি, তারপরে কথা হচ্ছে। তো গাইস, এই যে আমার রাহুল দা আমাদের জন্য আলুর একটা জিনিস এনেছে। এটার নাম কি? আলুর ঝুড়ি। আলুর ঝুড়ি? তো গামলা, বাটি, থালা কিছু পাও নাই? দোকানদার যা বলেছে তাই দিছে। তো যাই হোক, আজকে আমাদের কিন্তু সবার অনেকটা বেশি খিদে পেয়ে গেছিল সন্ধ্যেবেলা, যার জন্য কিন্তু এই যে চপ মুড়ি আমরা খাচ্ছি। আর বিটিকে আর আমার সোনুকে বললাম যখন আমরা দীঘা যাব এই মুড়ি নিয়ে যাব 1 বস্তা। তোরা ট্রেনে দেখে কিছু খেতে চাইবি না, তোদের এইগুলোই খাওয়ানো হবে, ঠিক আছে? তো চলবে তো? আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তো এখন থেকে করছি। জাস্ট ডান্স ক্লাস শেষ হলো, মুখের অবস্থা দেখে আশা করি বোঝা যাচ্ছে। এই যে পুরো লাল হয়ে গেছে, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন বোধহয় 9:30 মতন বাজে, 7টার থেকে ক্লাস স্টার্ট হয়েছে। এখন স্নান করব, তারপরে যাব উপরে। সবাই উপরেই রয়েছে, নিচে কেউ নেই আপাতত। ওই যে পাখা চলছে, আর স্টুডেন্টরাও বেরিয়ে গেছে, 2-1 জন হয়তো আছে। তো যাই হোক, চলো স্নান করে তারপরে কথা হচ্ছে। কন্টিনিউ করিনি, তো ক্লাস শেষ করে ওপরে যাই, দিদি চা করে দেয়, খেলাম, খেয়ে বসেছি একটু, তারপরে আবার ভাত খেয়েছি। ভাত খেয়ে এইমাত্র নিচে আসলাম, আর এখন মতো 11:15 মতন বাজে। আর এখন আজকে তাড়াতাড়ি একটু শোবো, তার কারণ হচ্ছে মামামকে কাল সকালে নিয়ে একটু হাসপাতালে যাব। কেন যাচ্ছি, কি হয়েছে, সেটা তো তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবে। আর ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাই। মামাম তোমরা যেমন জানো সবাই, রিসেন্ট একদম টিউশনিতে যাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ জানুয়ারির থেকে ওর স্কুল স্টার্ট হয়ে যাবে, কথাবার্তা সব হয়ে গেছে। আমি জাস্ট অ্যাডমিশন করাতে যাব 2-1 দিনের মধ্যে, সেটাও তোমরা ভিডিওতে দেখতে পেয়ে যাবে। কোন স্কুলে দিচ্ছি সেটাও আমি দেখাবো সেদিনকে, যেদিনকে আমি অ্যাডমিশন নিতে যাব সেদিনকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে মাম্মাম কোন স্কুলে ভর্তি হয়েছে। তো যাই হোক, আর এই দেখো আমার টুনটুনি এখনো ঘুমোয়নি। কি করছো? আমার দিকে তাকাও, এইদিকে একটু হাসো। তোমার রং দিয়ে খেলতে অনেক ভালো লাগে? এইটা কিন্তু মাম্মামের কালার না, এটা বৃথির কালার। এই যে এই একটা বৃথি অ্যাকচুয়ালি ড্রয়িং শেখে, যার জন্য কিন্তু ওর প্রচুর কালারের প্রয়োজন হয়, একদম ছোটোবেলার থেকেই শেখে বৃথি। তো ওর যেগুলো ইউজ করা হয়ে যায়, আর আমার মামাম তো ওই যে দেখতে পাচ্ছে যেরকম রং নষ্ট করে, তো সেরকমই ও নষ্ট করে। বৃথির কালার করা হয়ে গেলে সেগুলো মাম্মামকে দেয়, ও আবার মজা নিয়ে সেটা কদিন ধরে খেলে এইভাবে। ও খুব খুশি মনে খেলাধুলা করে রং নিয়ে। তো চলো আমি তোমাদের দেখাই যে এই 2-3 দিনের মধ্যে আমার মাম্মাম কি কি লিখেছে, কি কি পড়েছে, ওর টিউশনিতে কি কি পড়েছে সেটা তো আমি পরে শোনাবো। তার আগে এই দেখাই ও কি কি করেছে। এটা হলো মাম্মামের নতুন ব্যাগ। অ্যাকচুয়ালি ছোট ব্যাগ নিতে চেয়েছিলাম, বাট আমরা কোথাও পাইনি আমি বারাসাতের। ওই যে আগের ব্যাগটা ওই যে ওখানটা রয়েছে, আর এটা হলো মাম্মামের নতুন ব্যাগ। তো এর মধ্যে করেই কিন্তু সমস্ত কিছু মামামকে আমি দিয়ে দিই টিউশনিতে যাওয়ার জন্য। সিলেট আমি দিই না, বাট কালকে দেখছিলাম মামাম সিলেট, ওখানে আরেকটা বাচ্চা আছে, ওর সিলেটটা দেখে লিখতে ইচ্ছে করছিল, তার জন্য ওকেও কিন্তু এবার সিলেট দিয়েছি। এই দেখো ওর আন্টি কি ওকে লিখে বুঝিয়েছে। এটা ঘরকে হাউস বলে, গাছকে ট্রি বলে, ফুলকে ফ্লাওয়ার বলে। এখানে আরও যে সমস্ত স্কোয়ার, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো সব আঁকিয়ে ওকে বোঝানোর চেষ্টা করছিল। একদমই তো ছোট, তাই ওর আন্টি কিন্তু সমস্তভাবে চেষ্টা করে ওকে যাতে পড়াতে পারে। আর বাচ্চা মানুষ তো জানোই, একটু সময় পড়ে না, চলে যায়। আমি দেখি তো, আমি বাইরে বসে থাকি, আমি যাই না ঘরে, কারণ আমাকে দেখলে বেশি বায়না করবে মেয়ে। তো ও কিন্তু একদমই পড়তে চায় না, কিন্তু ওর আন্টিটা এত ভালো, বারবার টেনে টেনে কোলে নিয়ে পড়ায়, বোঝায়, খেলার চেষ্টা করে ওর সাথে। যাই হোক, এটা কিন্তু আমার মাম্মামের খাতা, যেটা আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি যে কি আছে ওর মধ্যে, কি কি লিখেছে। এই বইটাও আপাতত পড়ছে, অল ইন অন, মানে এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, অ আ ক খ, আর আরো ছড়া, তারপরে এই যে সংস্কৃত। বাবা কত দিন পর দেখলাম, কত বছর পরে, 7 আর 8 পরে এই দেখলাম। হ্যাঁ, তো
তো যাই হোক এখানে আরও জিনিস রয়েছে, ABCD রয়েছে, ইংলিশ রাইম রয়েছে এখানটা। তাছাড়াও কিন্তু এখানে সব বডির পার্ট রয়েছে, ইংরেজিতে কালার রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে এই বইটার মধ্যে। বইটা খুব ভালো। তো যাই হোক এই একটা বুক আর এই একটা বুক, এই দুটো কিন্তু ও পড়ে। এটা হলো পোকামাকড়ের বই, কোন পোকাকে কি বলে সেই সমস্ত। আর বেশি আমি বই আপাতত দিইনি ওকে, কারণ বাচ্চা মানুষ এই পড়বে এই অনেক। তো যাই হোক এবার তোমাদের আমি খাতা দেখাই। এই যে বাবা, A for B for C for D for D for D for dog, D for dog বাবা। তার মানে তুমি C পর্যন্ত মুখস্থ হয়েছে তাই তো? আচ্ছা এটাই অনেক মা আমার। তো এটা হলো ওর লেখা, যেটার মধ্যে ও লেখে। তো এই যে প্রথম দিন এই যে লিখেছে মানে ও লেখেনি, কিন্তু ওকে কোলে বসিয়ে হাতে ধরিয়ে ওর আন্টি কিন্তু লিখে দেয়। এই যে দেখো ডেট দিয়ে দেয় আর লেখায়, কোলের মধ্যে বসিয়ে অনেক বায়না করে। এটা অনন্যার মাথায়, এটা ওর মাথায়, এটা তামের মাথায়, ওর হাত, সব কিছু মানে বলে অনেক কষ্ট করে লেখানোর চেষ্টা করে। ওর হাত ধরে ও ধরতে চায় না, তবুও জোর করে। কিন্তু আজকে আমার মেয়ে কিন্তু অনেক কিছু লিখেছে। এই দেখো কিছু লিখে ফেলেছো আজকে, কালকে গিয়েও কিন্তু অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে? তোমার লিখতে ভালো লাগে আন্টির কাছে? আচ্ছা ঠিক আছে, কালকে লিখো ওখানে। তাহলে ওখানে দুষ্টুমি করছে, এখনই ঘুম পাড়িয়ে দেবে। আর এগুলো ছাড়াও কিন্তু ও টিউশনিতে গিয়ে আরও একটা জিনিস করে, আর সেটা হলো এই যে এটা হলো সেই জিনিসটা। এটা হলো ড্রয়িং বুক অ্যানিমালের। ও ড্রয়িং করে কিন্তু। এই যে আজকে এটা করেছে, পুরোটা ও করেনি, অর্ধেকটা ও করেছে, অর্ধেকটা বৃতি করেছে। কটা জিনিস থাকে ওর ব্যাগে। এটা হলো একটা রং পেন্সিলের একটা বক্স, যেটা একদমই ছোট, কারণ ও এখনো তেমন কিছুই পারে না, যার জন্য এখন ছোটটা দিয়েছি। যখন ওকে ড্রয়িং ক্লাসে দেবো তখন বড়টা দেবো কিনে। এটা একদম ছোট বেবিদের জন্য, সেটা এনেছি। এখানটা হলো একটা শার্পনার। এই যে এটার ভেতরে কিন্তু স্টোর করেন যে ডাস্টটা হয় শার্প করার পরে, সেটা চক দিয়ে কি করে লিখতে হয়। তুমি এবার একটু টুইঙ্কেল ছড়াটা বলো। আচ্ছা অনেক কিছুই তো বকবক করে ফেললাম এক নিগারে, জানি একটু বোরিং লাগছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, টাটা।